আমাদের প্রশ্ন হলো কি, প্রশ্ন হলো যে যে অন্তরক সমীকরণের সমাধান y = a + b ln x + c ln x তারপর স্কোয়ার প্লাস 3x², এইটা যেই সমীকরণের সমাধান, এই সমাধানটা দেওয়া আছে, আপনাকে ওই সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এই জাতীয় সমস্যার সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সমীকরণের এই ডান পাশের যে এ আছে, বি আছে, সি আছে, এগুলো কি সবগুলো ধ্রুবক। এই ধ্রুবক পদগুলোকে ভ্যানিশ করতে হবে। যখন আপনি এই এ বি সিকে ভ্যানিশ করতে পারবেন বা বিলুপ্ত করতে পারবেন, তখন আপনি বুঝতে হবে যে আপনার কাঙ্ক্ষিত উত্তর বা যে আপনি যে রূপান্তর করতে চাচ্ছেন সেটা আপনার ওকে। তো এটা দেখেন আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্য প্রথমত কি করব, আমরা একটা ডিফারেন্সিয়েশন করব। বলছিলাম প্রথমে যে এই অধ্যায়ের যে কাজগুলো সবগুলো ডিফারেন্সিয়েশন করলে আপনার কাজ ক্লিয়ার। তাহলে 1 নং সমীকরণকে আপনারা লিখবেন 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই, ওকে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওকে। এখন এইখানে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে আপনারা জানেন যে y কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, dy/d(x) * y, তাহলে এখানে ইন্টু y সমান, তাহলে এটাকেও করতে হবে dd/d(x), এখানে কি হবে a চিহ্নকে তারপর প্লাস, তারপর কি আছে dd/d(x), এখানে আছে কি b ln x, একদম বিস্তারিত লিখে দিচ্ছি, প্লাস এখানে কি হবে dd/d(x), এখানে আছে কি c ln x, তারপর কি হবে স্কোয়ার, ওকে, প্লাস dd/d(x), এখানে কি হবে 3x²। আচ্ছা, একে আপনি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে করলে কি হবে dy/d(x) = দেখেন এটা হলো কি চলক, এটা হলো ধ্রুবক। চলককে ধ্রুবকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। প্লাস এইখানে দেখেন একটা সূত্র পড়েছে, এটাকে যদি আপনি ইউ ধরেন আর এটাকে যদি আপনি ভি ধরেন, তাহলে এটা হবে কি ইউ, এটা হবে ভি। আপনাদের একটা সূত্র লিখে দেই, যেটা হলো ডিফারেন্সিয়েশন সূত্র, ইউবি এর সূত্র, যেটাকে আপনারা চেনেন। যদি এরকম থাকে যে dd/d(x), এখানে কি ইউ আর ভি, এরকম যদি থাকে তাহলে আপনি ইউকে রেখে ভিকে করবেন, অর্থাৎ সিস্টেমটা এরকম dd/d(x), এখানে হলো ইন্টু ভি, প্লাস ইউকে রেখে আপনি ভিকে করছেন, এবার আপনি কি করবেন, এই ভিকে রেখে ইউকে করবেন, তাহলে ভি dd/d(x), এখানে কি হবে ইউ হবে। তাহলে সেম কাজটা আপনি কি করবেন, এই যে এইখানে করবেন, অর্থাৎ এটা কি ধরছেন, এটাকে ভি ধরছেন, তাহলে আপনি কাজ কি, এবার ভিকে রেখে কি করবেন, আপনি dd/d(x) এ কি করবেন, ln x কে করবেন, ln x কে করবেন, এবার কি করবেন, ln x কে করলেন। আচ্ছা, এবার আপনার কাজ কি, প্লাস এবার তো আপনি এই যে ইউকে রেখে ভিকে করছেন, এবার কি করবেন, প্লাস এবার এই ln x কে রাখবেন, রেখে কি করবেন, অর্থাৎ ভিকে রাখবেন, ভিকে রেখে করবেন কি এই ইউকে করবেন, তাহলে এবার কি হবে dd/d(x), ইউ মানে কি এখানে ভি, ওকে, প্লাস আবার দেখেন এটাকে ইউ ধরতে পারেন, এটাকে ভি ধরতে পারেন, এটাকে ইউ ধরতে পারেন, এটাকে ভি ধরতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি সি কে রাখেন, তাহলে dd/d(x) ln x, তারপর কি হবে স্কোয়ার, তারপরে সূত্রে কি প্লাস। এবার দেখেন, এবার আপনি এই ইউকে রাখছেন, তাহলে এবারে ভিকে রাখবেন, তাহলে ভি মানে কত, ln x, তারপর স্কোয়ার, আর dd/d(x), আর এখানে ভি মানে ইউ মানে কি সি, প্লাস এখানে ধ্রুবকটা বাইরে নিয়ে আসতে পারেন, এখানে dd(x), এটা x আর এটাও x, তাহলে এখানে নিয়ম বলে যে মূল পাওয়ার সামনে আসে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। আপনারা এটা আশা করি জানেন যে ডিফারেন্সিয়েশন করতে গেলে মূল পাওয়ারটা সামনে আসবে। এটা সূত্রটা হলো এরকম যে dd/d(x), x এর পাওয়ার যদি n হয় তাহলে সূত্র বলে কি মূল পাওয়ার সামনে আসে, মূল পাওয়ার হলো n, মূল পাওয়ার থেকে কি হয় 1 বিয়োগ হয়, এই সূত্র আর কি, ওকে। তাহলে এখানে মূল পাওয়ার সামনে আসে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। আর দেখেন যে এটা x আছে, এটাও x, x কে x এর সাপেক্ষে করলে 1 হবে, ওকে। এখানে দেখেন 0, এখানে 0 হয়ে গেছে, তাহলে এবার দেখেন এ হলো বি, তাহলে বি লিখে নিলাম,
এই জিরোটা লেখার প্রয়োজন নেই। এখানে এক্স, লন এক্সকে করলে কি হয়, অর্থাৎ আপনি যদি এই ডিডি অফ ডিএক্সকে লন এক্সকে সাপেক্ষে করেন তাহলে কি হয়, লন এক্সকে করলে হয় 1/x, কি হয় 1/x হয়। ওকে, তাহলে এখানে লন এক্স আছে, তাহলে প্লাস কি হবে 1/x হবে। আর এক্সকে এক্সের সাপেক্ষে করলে কি হয়, সরি, এক্সকে এক্সের সাপেক্ষে করলে হয় 1, তাহলে 1 লিখলেন। ওকে, তারপর চিহ্ন কি প্লাস, আচ্ছা প্লাস। এখানে আছে লন অফ এক্স, এখানে আছে দেখেন বি এর সাপেক্ষে, এখানে কি আছে লন অফ এক্স আছে, লিখে দিলাম। এক্সকে বি এর সাপেক্ষে অর্থাৎ চলককে ধ্রুবককে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তার মান কত আসে 0 প্লাস এখানে আছে সি। ওকে, থাকলো সি। এখানে দেখেন মূল পাওয়ার কত 2, নিয়ম বলে কি ডিফারেন্সিয়েশন করেন, মূল পাওয়ার সামনে নিয়ে আসেন, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ করে দেন, তাহলে লন এক্স, তারপরে কি হবে 2 বিয়োগ 1। ওকে, আবার দেখেন এক্স কি এক্স না, এক্স হলো কি লন এক্স, আবার যদি এই লন এক্সকে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তাহলে হবে কি 1/x। এবার দেখেন লন এক্স এর কাজ, ওকে, তারপর এক্স, এক্স এর সাপেক্ষে এক্সকে করলে কত হয় 1 হয়। ওকে, এবার হলো কি এটার কাজ করবো আমরা, এটা হলো কি চিহ্ন কি প্লাস, এটা কি মূল পাওয়ার সামনে, এটা তো কাজ করা দরকার নেই আপনার, এটা তো থাকবেই যা আছে তাই। এবার দেখেন এই চলকের সাপেক্ষে ধ্রুবক কি ছিল সি ছিল, ধ্রুবক কি ছিল সি, একে যদি ডিফারেন্সিয়েশন করে তার মান কত হবে 0 হবে। 3 দুগুণ 6 আর এক্স তো এক্সই। ওকে, এবার দেখেন যে পদগুলো 0 হয়েছে এগুলো আমরা একটু বড় ট্রাই করি। এখানে আছে বি আর 1 গুণ করলে হবে কি b/x, চিহ্ন কি প্লাস, এটা 0, পুরোটা 0 লেখা দরকার নাই। এখানে 2c লন এক্স কী হবে, এই যে এটা 2 আর c সাজা লেখেন 2c, এখানে কী হবে লন এক্স। আচ্ছা, আর এখানে কী ছিল 1/x ইন্টু কত 1/x, এটা হবে 0 দরকার নাই, প্লাস এখানে গুণ করলে কত হবে 6x। দেখেন এখানে x আছে, এখানে x আছে, আর এখানে এই পদটা লিখে নিই একটু, dy ডিভাইডেড d অফ x। এই ভাগ আকারে যদি এক্সগুলো থাকে তাহলে আমাদের একটু অঙ্কটা করা একটু ঝামেলাপূর্ণ হবে, সেই জন্য এদেরকে কী করবো আমরা, এদেরকে এখান থেকে আউট করে দেবো, অর্থাৎ আউট করে দেবো বলতে কি গুণ করে দেবো, এগুলো গুণ করে দেন, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করেন, তাহলে কী হবে এক্স dy/d অফ এক্স। এখানে যদি এক্স এর সাপেক্ষে এখানে যদি এক্স দ্বারা গুণ করেন তাহলে এক্স আর এক্স কী যাবে কাটা যাবে, তাহলে এখানে কী থাকবে বি থাকবে, প্লাস এখানে দেখেন এক্স আছে, এক্স এক্স কাটা যাবে, তাহলে কী থাকবে 2c লন এক্স, প্লাস দেখেন এক্স দ্বারা গুণ করতেছে উভয়পক্ষে, তাহলে এক্স 6 কী হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এই পুরা রাশিকে কী করলাম এক্স দ্বারা গুণ করলাম। ওকে, এবার দেখেন এখানে আমরা বলছিলাম কি শুরুতেই যে ধ্রুবক পদগুলো বিদায় করব, দেখেন এ বিদায় হয়েছে কিন্তু এখানে কি আছে বি আছে আর সি আছে, তাহলে এটাকে একটা সমীকরণ নাম্বার দেন, 2 নাম্বার দেন। এখন এই 2 নংকে আবারও এক্স এর সাপেক্ষে কী করব অন্তরীকরণ করব, তাহলে এখানে আবার লেখেন 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে অন্তরীকরণ করে তাহলে আবারও আগের মতো সূত্র প্রয়োগ হবে। এবার আমি একবারে করে ট্রাই করবো, ওই আগে যেভাবে সূত্র একদম ভেঙে লিখে দিয়েছি ওইভাবে লিখে দেবো না, কারণ অঙ্কটা তাহলে একটু বড় হবে। ওকে, আমরা একটু শর্টকাট করে ট্রাই করবো। তাহলে এই এক্সকে রাখবেন, কী করবেন ডি প্রয়োগ করবেন, এক্সকে রাখলেন। আচ্ছা, একবার একটু লিখে দিই d/d অফ এক্স, এখানে কি থাকবে এক্স dy/d অফ এক্স সমান dd/d অফ এক্স বি প্লাস dd/d অফ এক্স, এই 2কে বাইরে রাখা যায় অসুবিধা নাই, এখানে কি থাকে সি লন এক্স প্লাস dd/d অফ এক্স, এখানে কি থাকে 6x স্কোয়ার। ওকে, এবার কি করা যায়, এখানে দেখেন এই এক্সকে রেখে এই এক্সটাকে ইউ ধরা যায়, এটাকে কি ধরা যায় বি ধরা যায়, তাহলে এক্সকে রেখে এই dy/dxকে এক্সের সাপেক্ষে করলে কি হবে d² ডিভাইডেড ডি অফ এক্স স্কোয়ার। মনে রাখবেন এই ডিফারেন্সিয়েশনকে আবার ডিফারেন্সিয়েশন করলে ডি এর উপর স্কোয়ার হবে আর নিচে এক্সের উপর হবে, বা নিচে যার সাপেক্ষে করবেন তার উপরে হবে আর কি। প্লাস দেখেন এই ইউকে রেখে ভিকে করছে, তাহলে এবার ভিকে রাখবো, ভি মানে কি, ভি মানে হলো dy/d অফ এক্স। এবার এক্সকে এক্সের সাপেক্ষে করলে কি হবে 1 হবে, অর্থাৎ এক্সকে এই এক্সের সাপেক্ষে করলে কি হবে 1 হবে, ইকুয়াল টু এটা হলো চলক, এটা হলো কি ধ্রুবক, চলককে ধ্রুবকের সাপেক্ষে করলে কত হয় 0 হয়, প্লাস 2
দেখেন এটা হলো ইউ ধরেন, এটাকে কি ধরেন ভি ধরেন, অর্থাৎ ইউবি দুইটা রাশি আছে, তাহলে ইউবি ধরতে হবে। এবার দেখেন এই ইউকে রাখেন, অর্থাৎ সিকে রেখে যদি লন এক্সকে করেন ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, লন এক্সকে করলে কি হয় 1/x, এক্স কি এক্স, ইয়েস এক্স, তাহলে এক্সকে এক্স এর সাপেক্ষে করলে কত হবে 1 হবে। আচ্ছা, প্লাস এইবার আপনি কি করবেন ভিকে রাখবেন, অর্থাৎ এই লন এক্সকে রাখবেন, তার সামনে কত 2 আছে, 2টাও একটু বসায় দিবেন। ওকে, এখন দেখেন এইটা হলো কি ধ্রুবক, এটা হলো কি চলক, চলককে ধ্রুবকের সাপেক্ষে করলে কি হয় 0 হয়। ওকে, তারপরে চিহ্ন কি প্লাস। ওকে, তাহলে এবার দেখেন 6 কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে আসলাম, মূল পাওয়ার সামনে নিয়ে আসতে হবে, নিয়ম বলে কি মূল পাওয়ার সামনে আসেন, 2 হলো মূল পাওয়ার সামনে আসলো, মূল পাওয়ার থেকে কি করবে 1 থেকে কি হবে বিয়োগ হবে। ওকে, তাহলে এখানে কি হবে দেখেন এক্স ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি অফ এক্স ইকুয়াল টু, ওকে এই 0 লেখা দরকার নেই, এখানে দেখেন তাহলে কী হবে 2c এক্স, 1কে গুণ করলে তাহলে কী হয় 2c এক্স, অর্থাৎ এই যে 2c 1 গুণ করে দিয়েছি, নিচে এক্স চিহ্ন কি প্লাস। দেখেন এই যে 2 ln x এটা 0-র সাথে গুণ করলে কত হবে 0 হয়ে যাবে, লেখা দরকার নেই, এটা পটটা পুরোটা কি 0। এখানে দেখেন 6 আর 2 গুণ করলে 6 2 গুণে কত 12 আর কত x। দেখেন আবারও এই যে xটা কি ভাগাকারে চলে আসছে, যেহেতু xটা ভাগাকারে চলে আসছে একে আমরা কি করব গুণ করে দেব, গুণ করে ওকে এখান থেকে ভ্যানিশ করে দেব। তাহলে x দ্বারা উভয় পক্ষকে আবারও গুণ করি, তাহলে x দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে x আর x কি হবে x স্কয়ার, এখানে কি d স্কয়ার y ডিভাইডেড d এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ করেছে, তাহলে এখানে এক্স নাই, তাহলে একটা এক্স নেই হয়ে যাবে, একটা এক্স এখানে হবে ডি ওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু, তাহলে এক্স আছে ভাগাকারে, এখানে এক্স একটা গুণ করতেছে, তাহলে এক্স আর এক্স কে যাবে কাটা যাবে, তাহলে কি থাকবে 2c থাকবে প্লাস আবার এখানে একটা এক্স আছে আর এক্স দিয়ে একটা গুণ করতেছি, তাহলে কত 12x স্কোয়ার। এখানে লিখতে পারেন যে এক্স দ্বারা গুণ করে, এক্স দ্বারা কি করে গুণ করে, জিনিসটা লিখতে পারেন চাইলে। ওকে, ও আচ্ছা, এই লাইনটা আশা করি দেখা যাচ্ছে জানি না, তবে এই আর কি। তাহলে আমরা এই পৃষ্ঠাটা আমাদের শেষ, তাহলে আমরা নেক্সট পেজে যাব। ওকে, আচ্ছা নেক্সট পেজে যাব আমরা। ওকে, দাঁড়ান আমি এই লাইনটা একটু এখানে লিখে নিই। লাইনটা ছিল এরকম যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স, লাইনটা হুবহু লিখে নিচ্ছি, সমান কত 2c প্লাস 12x স্কোয়ার, এটা ছিল। ওকে, দেখেন এখানে এখনো আমাদের কি আছে, এই যে একটা কনস্ট্যান্ট পদ এখনো রয়ে গেছে, তাহলে একে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা 2 নাম্বার, এটা কি দেন 3 নাম্বার দেন, তাহলে আবারও একই কথা লিখবেন যে 3 নংকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, 3 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে আপনি এটা করেন, তাহলে দেখেন এই যে একে যদি ডিএক্স একবার লিখে দেবো, ওকে লিখে দিই ডি ভাগ ডি অফ এক্স, এখানে যা আছে লিখবেন এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার, আপনি যদি না লেখেন সমস্যা নাই, জাস্ট আপনাদের আমি লিখে দিচ্ছি, তাহলে এক্স ডি ওয়াই ভাগ ডি অফ এক্স, ওকে সমান এখানে তাহলে সেম জিনিস হবে ডি ভাগ ডি অফ এক্স, কী থাকে 2c থাকে প্লাস এখানে ডি ভাগ ডি অফ এক্স, এখানে কি থাকবে 12x স্কোয়ার। ওকে, আপনি চাইলে না লিখে যদি আপনি পারেন এমনিতে করে দেবেন, অসুবিধা নেই। ওকে, এখন দেখেন এই যে প্রথম আছে এক্স স্কোয়ার, এটাকে ইউ ধরতে হবে, এটা কি ধরতে হবে ভি ধরতে হবে, তাহলে ইউ ধরলে মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে এক কী হবে বিয়োগ হবে, আর এক্স আর এক্স মিলে গেছে, মানে একটা সাপেক্ষে যেটা আছে নিচে ওইটা সাপেক্ষে করতে গেলে 1 হয়ে যাবে। ওকে, এখন দেখেন তাহলে এখানে কি থাকে গেল ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার রয়ে গেল, তারপরে চিহ্ন কি সূত্রের প্লাস, ইউবের সূত্র কিন্তু একবার লিখে দিয়েছি, ওই সূত্রে ফলো করে লিখবেন। ওকে, এখন কি থাকবে এখানে এক্স স্কোয়ার থাকলো। ওকে, এবার আপনি একে করবেন, একে এর সাপেক্ষে করবেন, তাহলে ডিফারেন্সিয়েশন আকার আছে এবং আরেকটা ডিফারেন্সিয়েশন আকারে লিখলে পাওয়ার যা থাকবে তার সাথে এক যোগ করে দেবেন, জাস্ট স্কোয়ার ছিল কিউব হবে, মনে রাখবেন উপরে ডি এর উপর হবে, নিচে চলকের উপর হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, তাহলে এটুকুর কাজ শেষ, আমার কি এইটুকুর কাজ শেষ। এবার চিহ্ন কি আছে আমাদের
প্লাস আছে, আমি দিয়ে দিলাম প্লাস। এখন দেখেন এখানে প্রথম এক্স আছে, এক্সকে এটাকে আবারও কী ধরতে হবে, ইউ ধরতে হবে, এটা কী ধরতে হবে, ভি ধরতে হবে। তাহলে ভিকে রাখেন, সরি ইউকে রাখেন, ভিকে করেন, তাহলে এটা ডিফারেন্সিয়েশন, এটা একটা ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশনের পাওয়ার একটা বেড়ে যাবে, নিচে চলকের উপর পাওয়ার এক বাড়বে। ওকে, এবার আপনি ভিকে রাখেন, ভি মানে কত, ভি মানে আপনার ডিওয়াই বাগ ডিএক্স। এখানে দেখেন এক্স আছে, এখানে এক্স আছে, এক্সের সাপেক্ষে এক্স করলে কত হবে, 1 হবে। এখানে ইকুয়াল চিহ্ন আছে, আমি একটু নিচে দিলাম ইকুয়াল চিহ্নটা। ওকে ওকে, এখানে দেখে 2 3। ওকে, এই 2টা কিন্তু আপনি ইউবি দ্বারা প্রয়োজন নেই, কারণ 2টা হলো কনস্ট্যান্টকে রাখলেন, আর এটা হলো চলক, এটা হলো ধ্রুবক, ধ্রুবক করলে কী হবে, 0 হয়ে যাবে, চিহ্ন কি প্লাস, দিলাম প্লাস। এখানে 12 কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে আসলাম। এখানে দেখেন এক্স স্কোয়ার আছে, মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। ওকে, আচ্ছা, মূল পাওয়ার সামনে আসছে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে। এখন দেখেন এক্স কি এক্স, ইয়েস এক্স, তাহলে এক্স কি এক্সের সাপেক্ষে করলে কত হবে, 1 হয়ে যাবে। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। দেখেন এই পাশে আর কোনো কি নাই, ধ্রুবক পদ নাই, তাহলে চলক আছে, এটাকে ওই পাশে পার করে দিলে আমাদের কাজ শেষ। দেখেন এখানে কি হবে, 2x হবে, এখানে 2 থেকে একবার দিলে 1, আশা করি বুঝতে পারছেন। এখানে কি থাকে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার, সরি এখানে স্কোয়ার দিতে হইতো। ওকে, তারপরে চিহ্ন কি প্লাস, এরপরে কি লেখা যায়, এখানে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, ডি কিউব ওয়াই ডিভাইডেড ডি এক্স কিউব হয়। ওকে, দেন এখানে কি ছিল, প্লাস ছিল, আচ্ছা এখানে এক্স ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস, এখানে কি আছে, ওকে এখানে আছে ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স ইকুয়াল টু, এখানে একটু লিখে দেয়। দেখেন এখানে এটা তো 0, এই পদ কি 0, তাহলে এটা 2 আর 12 গুণ করলে 12 দুগুণ 24x, তাহলে এটা এখানে প্লাস আছে, এটাকে যদি সমানের পাশে নিয়ে আসেন কী হবে, মাইনাস হবে। তাহলে অতএব, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে আছে একটা এক্স ডি স্কোয়ার, এখানে আছে একটা, দেখেন এখানে আছে একটা, এখানে আছে কটা, 2টা, মোট কটা হয়, তাহলে মোট কটা হবে 3x হবে, 3x ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। অথেব দিয়ে করতে পারেন, লিখতে পারেন। ওকে, অথেব এখানে চিহ্ন কি প্লাস, এখানে কি আছে, এক্স স্কোয়ার ডি কিউব ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস, এখানে কি হবে, ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স মাইনাস 24, অর্থাৎ এখানে প্লাস ছিল, এবার আসলে কী হবে, মাইনাস হবে, ইকুয়াল টু 0। এই দেখেন এখন আর আপনার কোনো ধ্রুবক পথ নাই, এখন কি নাই, কোনো ধ্রুবক পথ নাই। যেহেতু ধ্রুবক পথ নাই, তাহলে এটা হলো ইহাই নির্ণীয় অন্তরক সমীকরণ। তাহলে লিখবেন কি, ইহাই নির্ণীয় অন্তরক সমীকরণ। ওকে, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।